আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? তোমাদের সবাইকে ফিউশন ল্যাবের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা কি পড়বো? সপ্তম শ্রেণীর একটি গল্প। গল্পটি কি? সপ্তবর্ণা বইয়ের একটি গল্প, লখার 21। এই গল্পটি আমাদেরকে আবু বকর সিদ্দিক সম্পর্কে আমরা জেনে নেই। আবু বকর সিদ্দিক জন্মগ্রহণ করেছেন 1934 সালের বাগেরহাট জেলায় এবং তার লেখা কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থের নাম আমরা দেখে নেই। গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো কি কি আছে? জল রাক্ষস, খরাদাহ, 71 হৃদয় ভস্ম, বারুদ পরা প্রহর ইত্যাদি। এই গল্পটার মূল ভাব নিয়ে আমরা আলোচনা করব। এই গল্পটার মূল ভাব কি আছে আমরা দেখে নেই। ধারাবাহিকতার মধ্যে আমরা গেলে দেখতে পাই লখা একজন কি ফুটপাতের ছেলে। সে তার মায়ের সাথে থাকে। অনেক ছোটবেলায় সে কি তার বাবাকে হারিয়ে ফেলেছে। সে তার মায়ের সাথে রাস্তায় ঘুমায়। দিনের বেলা কঠিন পাথরের উপরে তারা ঘুমায়। সেই পাথর দিনের বেলা কি গরম হয়ে থাকে, রাতের বেলা ঠান্ডা হয়ে থাকে। সেই ঠান্ডা থেকে তার বুকে কাশি জমে গেছে। সে তার মায়ের সাথে থাকা অবস্থায় দিনের বেলা কি তার বন্ধুদের সাথে খেলাধুলা করে, এঁটো পাতা চেটে তার দিন কাটে এবং গুলি খেলে তার কি দিন কাটে। গুলি কি? মার্বেল খেলা কিন্তু। আচ্ছা, তারপরে দেখো আমাদের লখার একদিন রাত্রেবেলা তার মায়ের সাথে ঘুমাচ্ছিল। সে ঘুম থেকে উঠে গেল হঠাৎ করে ভোরবেলা। ভোরবেলা সে ঘুম থেকে উঠে সে তার মাকে ঘুমন্ত অবস্থায় রেখে সে কি রেল লাইনের পাশে চলে গেল। সেখানে গিয়ে সে আশেপাশে পরিবেশ থমথমে দেখছে, কিন্তু সেখানে কি সে নিজের মতো আছে, নিজের জগতে আছে। সে রেল লাইনের মধ্যে সে পাথরে ঠক ঠক আওয়াজ করে সে এটা শুনছে এবং আশেপাশে দেখছে একটি কি লাল ফুলের গাছ, থোকা থোকা ফুল সেখানে ফুটে আছে, কাটা ভরা গাছ। সেখানে তার আজ উঠা চাই। সে প্রতিদিনই সে ফুলটা দেখে, কিন্তু আজ সেখানে তার উঠতেই হবে। সে সেখানে কষ্ট করে উঠে থোকা থোকা ফুল পেরে নিচ্ছে আর ফুলদের সাথে কথা বলছে। তোমরা আজ আছো কি গাছের উঁচু মগডালে, এর থেকে উঁচু স্থানে কি আমি তোমাদেরকে নিয়ে যাব, সেখান থেকে তোমাদের আর আসতে ইচ্ছে হবে না। সেই ফুলগুলো পেরে নিয়ে তার হাতে কনুয়ে বুকের মধ্যে কি ঠান্ডা অনুভব করছে। কি কারণে? তার বুক দিয়ে রক্ত ভেসে যাচ্ছে, কনুই দিয়ে কি রক্ত ভেসে যাচ্ছে। রক্তগুলো কি ঠান্ডা হয়ে তার শরীরে কি অনুভব করছে। কিন্তু সে তবুও পা টিপে টিপে এগিয়ে যাচ্ছে। সকালবেলা মানুষদের সাথে সকলেই কি তার সাথে সাথে যাচ্ছে। সকলের মধ্যে লখাকে চিনতে পারাটা কি কঠিন হচ্ছে না, কারণ তার গায়ে সোয়েটার নেই এবং সকলের গায়ে কি সোয়েটার এবং কোট সবকিছু আছে। কিন্তু সে খালি পায়ে খালি গায়ে এগিয়ে যাচ্ছে এবং সকলের সাথে গিয়ে চলছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি। সকলেই গাইছে, কিন্তু তার মুখ দিয়ে বের হচ্ছে আ ধ্বনি। ধ্বনি কেন বের হচ্ছে? সে কি জন্মতই বোবা, মুখ দিয়ে তার কি কথা বের হয় না। সে তবুও মাতৃভাষার প্রতি কতটুকু ভালোবাসা তার। সে এত কষ্ট করে ফুল পেরে নিয়ে ভোরবেলা সে শ্রদ্ধা নিবেদনের জন্য চলে যাচ্ছে কি শহীদ মিনারে মানুষদের সাথে শ্রদ্ধা নিবেদন করতে। এই ভালোবাসার দিকটাই কি আমরা দেখতে পাই। একজন প্রতিবন্ধী হোক এবং একজন গরিব হোক ধনী হোক, সে কি একজনের আহ ভালোবাসার দিকটা, মাতৃভাষার প্রতি ভালোবাসার দিকটা এই গল্পটার মধ্যে কি আমরা দেখতে পাই।